If you want to love someone, first learn to love your life because he who does not know how to love himself cannot love anyone else. ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের এক মনোরম সকাল। শীতের ভোর মানেই কুয়াশায় মোড়া পথ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, এখন আমি চলে এসেছি সেই পুকুর পাড়ে। মা হঠাৎ করে বলল ডাঙায় চল। ডাঙায় নাকি যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো এখন খুব সুন্দর হয়েছে। তার সাথে মায়ের খুবই ইচ্ছা ডাঙার পালং শাক তুলে পরোটা খাওয়ার। তাই জন্য আরো একটু গুরুত্ব দিয়ে ডাঙার পাড়ে চলেই এলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আমাদের ব্লগটা দেখতে থাকুন। আজকে কোয়েল বাড়িতে খুব দুষ্টুমি করছে। যেখানেই জল দেখতে পাচ্ছে সেখানেই জল ফেলে দিয়ে মাখামাখি করছে আর নিজের জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলছে। তাই জন্য কোয়েলকে আমি ডাঙায় নিয়ে চলে এলাম। বললাম আমি ওখানে গিয়ে লজেন্স দেব। সব দেবো? দিদিকে দেবো তো? সব দেবো না? তাহলে কটা নেবে? চারটে নেবে? ঠিক আছে, ঘোরো। এখানে কতগুলো মাছ ভেসেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ভালোভাবে, কিন্তু আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি। যেহেতু ডাঙায় আমাদের গাছপালা আছে, তাই কোয়েলকে আমার কাছে রেখে মা লুকিয়ে লুকিয়ে জ্বালানোর সন্ধানে চলে গিয়েছিল। তাই তখন থেকে আমার কাছে নানান ধরনের খাবারের আবদার শুরু করেছে। কি কি দেবো? কি দুটো? লজেন? তুমি লজেন খাবে? হ্যাঁ, দুটো দেবো। তুমি রাগ করবে? কেন? আমি তোমাকে ঘরে গিয়ে লজেন্স দেবো। হ্যাঁ, দিদিকে সব দেবো না, আমি তোমাকেও দেবো। না না, রাগ করতে হবে না। তুমি কটা খাবে বলো? চারটে খাবে? ঠিক আছে, তোমাকে ঘরে গিয়ে দেবো। হ্যাঁ, তুমি একবার বলে দেবো আই লাভ ইউ বন্ধুরা। আমাদের এখানে এক নতুন জ্বালা এসেছে, সেই যে ভারী জ্বালা, আর সহ্য করতে পারছি না। আজকে আমাদের এই ছোট্ট মেয়েটি রেজাল্ট আউট হবে। স্নেহা, আজকে তো তোমার রেজাল্ট আউট। তাহলে তুমি কি কোনো র্যাঙ্ক করতে পারবে? ফার্স্ট হবে? বুকের ভিতরে ধড়পড় করছে তো? চিন্তা করো না, ফার্স্টই হবে তুমি। আচ্ছা, তুমি এমন পরীক্ষা দিয়েছো, তার উপরে কনফিডেন্স নিয়ে বলছো ফার্স্ট হবেই হবে। নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছে, নালে স্নেহা এরকম ভাবে বলবে না। ঠিক আছে, আজকে দুপুর 2টোর সময় তোমার রেজাল্ট, তো তখনই দেখা যাবে। ঠিক আছে। ডাঙাতে আমি পালং দানা লাগিয়েছিলাম, তা গাছগুলো ছোট ছোট শুকারে খেয়ে নিচ্ছে বলে সব তুলে নিচ্ছি। কি বা লাভ কি? শুকারে যদি খেয়েই নেবে, খেতেই যদি পাবো না, তুলেই নিয়ে চলে যাবে। আই লাভ ইউ সোনা বলবে না তো? তুমি ভালো না, কোয়েল ভালো না। বলো বলো। এই দেখো এই দেখো এই দেখো, আমি তোমাকে চোখোয়ার দেব। আমার কাছে আছে, দেখো আছে, ঘরে আছে। হ্যাঁ, তুমি আমাকে একবার খালি বলে দাও আই লাভ ইউ সোনা।
আজকে পালং শাক আলুর তরকারি করব আর পরোটা বানাবো। খেতে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। স্নেহা যেখানেই যাবে সেখানেই মজা করবে, ঠিক আছে? আয় পারি, আয় পড়ে যাবি। বোন কোথায় গেল? ঠাম্মার কাছে লেগে যাবে, পালিয়ে আয়। দেখে যাবে তো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ তুমি ফার্স্ট হয়েছো? কত নম্বর পেয়েছো দেখাও। এই তো দাঁড়া দেখছি, 184। 184? হ্যাঁ 184 ফার্স্ট হয়েছে। আর এদিকে চারটে এ প্লাস। ওফ, আমি ভালো পড়াশোনা করেছি বলে আমি ফার্স্ট হতে পেরেছি। তাহলে পিসি আমাকে কি গিফট দেবে তুমি? আমি তোমাকে গিফট যেটা দেব সেটা হচ্ছে সারপ্রাইজ। এখন তোমাকে আমি বলবো না, ঠিক আছে? সেটা আমি মনে মনে রেখে দিয়েছি। তুমি এবছর যেমন ফার্স্ট হয়েছো তেমন পরের বছরও যেন ফার্স্টই হওয়া চাই, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ফার্স্ট হয়েছি বলে আমাকে এই পেনটা দিয়েছে। বাহ, খুব ভালো বলতে হয়। ও বাবা, তুমি এসে গেছো? ঠিক আছে চলো। স্নেহা স্কুল থেকে যখন বেরোলো সব বাচ্চাদের থেকে ওকে বেশি খুশি দেখাচ্ছিল। তখনই আমি বুঝেছিলাম যে আজকে স্নেহা একটা নিশ্চয়ই খুব ভালো র্যাঙ্ক করেছে। মায়ের পরোটা বানানো প্রায় শেষ হতে চলেছে, তো আমি সেই সুযোগে ভাবলাম বসেই তো আছি, পালং শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে দিলাম যাতে মায়ের রান্না করতে একটু সুবিধা হয়। মা আর বাবার মুখে শুনতে পাই যে দাদা দাদুর আমলে তখন পালং শাকের তরকারি করা হতো গুগলি দিয়ে, আর তার সাথে যদি একটু চাল বাটা দেওয়া হয় তার স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যেত। তো বন্ধুরা, আমাদের এখানে কোনো গুগলি ব্যবহার কিচ্ছু করা হবে না, জাস্ট সিম্পলি রান্না করা হবে। আমি ভাবছি একবার ওই রকমইভাবে একদিন ট্রাই করব। মা পালং শাকের তরকারি কিন্তু খুবই ভালো রান্না করে। শুধু পালং শাকের তরকারি না, যে কোনো তরকারি মায়ের হাতের খুবই সুন্দর হয়। আমি মায়ের হাতে ছাড়া আর কারো হাতে খেতে পছন্দ করি না, আর কোনো অনুষ্ঠান বাড়িও যায় না, কারণ সেখানে আমি যেন ভালো টেস্ট খুঁজে পাই না। যেমন মায়ের হাতে রান্নার এক আলাদা রকম টেস্ট থাকে, ওই টেস্ট যেন আমি খুঁজে পাই না। সো বন্ধুরা, এখানে পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে। এরপরে পরোটা পরিবেশন করে তার সাথে তরকারি দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে। বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে টাইম কখন যে কেটে যাবে সেটা বুঝতেই পারবেন না, যেমনটা আমাদের সাথে হয়। ছেলেপুলে আমাদের, কিন্তু বেশি চিন্তা হয় ঠাকুমা, দিদিমা আর দাদুর। এখানে সবাই আছে কিন্তু কোয়েল নেই, কেন জানেন? ও একটু রাগ করেছে। কোয়েলকে খেতে ডেকেছিলাম কিন্তু ও রাগ করে চলে গিয়েছে। তুমি পরোটা খাবে না? আর মামা বিকেলবেলা কোকো আনবে বলছে। কোকো, তুমি কোকো খাবে না? অনেক বোঝানোর পরে ওকে ডেকে নিয়ে এসে খেতে বসিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।